মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর পুরো অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তারা ছোট ছোট নৌযানে সীমাবদ্ধ। ট্রাম্পের দাবি, এসব ছোট নৌযানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। একই সঙ্গে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে ইরান এখন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তেহরানের প্রতি কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উড়ানো এবং দ্রুত একটি স্মার্ট সিদ্ধান্ত নেওয়া। তবে তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র মানুষের প্রাণহানি চায় না এবং ইরানি জনগণকে ভালো মানুষ বলেও উল্লেখ করেন। এর কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং সম্ভাব্য চুক্তির অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, হরমুজ প্রণালীতে থাকা জাহাজগুলো জলদস্যু হামলার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে কয়েকজন বেসামরিক নাবিক নিহত হওয়ার তথ্যও জানান তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। তবে হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানের অনুমোদিত পথ ছাড়া কোনো জাহাজ চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হামলার একমাত্র লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, ওয়াশিংটন একদিকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে, অন্যদিকে আলোচনায় একতরফা শর্ত চাপিয়ে দিতে চাইছে। তার মতে, এই দ্বিমুখী অবস্থানে কার্যকর কোনো সমঝোতা সম্ভব নয়।